নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের আমি দাঁত সম্পর্কে কিছু বলবো যে আপনারা কিভাবে দাঁতের যত্ন নেবেন। সেটা হলো এই যে আমরা মডার্ন যুগে নিম দাঁতন দিয়ে দাঁত মাজতে প্রায় ভুলেই গেছি। আমরা সর্বক্ষণই ধরুন ব্রাশ ইউজ করি এবং কেমিক্যাল প্রোডাক্ট যুক্ত যেসব টুথপেস্ট গুলো আছে সেগুলি কিন্তু ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যায় যে ব্রাশের যে ব্রাশ গুলো রয়েছে সেগুলো বেঁকে গেলে, ভেঙে গেলে, ডিস্টর্টেড হয়ে যাওয়ার পরও কিন্তু সেই ব্রাশগুলো আমরা ইউজ করছি, এতে মাড়ির ক্ষতি হয়। এবং সকালবেলা উঠেই যেহেতু আমরা এই কটা কেমিক্যালস দিয়ে প্রোডাক্ট দিয়ে মুখটা ধুই বা ওখানে কিছু পরিমাণ কেমিক্যালস আমাদের ভেতরে যায়, যদিও কোম্পানিরা বলে যে এইসব কেমিক্যালস ভেতরে গেলে খুব একটা বেশি ক্ষতি হয় না, কিন্তু খুব অনেকদিন ধরে যদি এইসব কেমিক্যালস দিনের পর দিন, মাসের পর মাস যদি আমাদের পেটের ভিতর ঢুকতে থাকে তাহলে তার কিন্তু একটা রিয়াকশনস হয়। কিন্তু নিম দাঁতন, যেটা আমরা পুরাতন কালে আমাদের মা, দাদা বা বাবারা ব্যবহার করতেন, সেটা কিন্তু খুবই উপকারী। এতে হয় কি, নিম দাঁতনটা দিয়ে মাজলে পরে নিম দাঁতনটাকে খুব চিবাতে হয়, তার ফলে আমাদের দাঁতের মাড়ি শক্ত হয়, মাড়ি পোক্ত হয় এবং মাড়ির স্বাস্থ্য ভালো থাকে এবং মাড়িতে রক্ত সঞ্চালন ভালো হয়। এবং নিম দাঁতন দিয়ে দাঁত মাজলে দেখা যায় যে মুখের মধ্যে কিন্তু অনেক পরিমাণ স্যালাইভা, অর্থাৎ আমাদের লালাটা বেরোয় প্রচুর পরিমাণে। এই লালাটা কিন্তু খুব উপকারী আমাদের মুখের পক্ষে। আর নিম দাঁতনের যে নিম যে তেতো যে কেমিক্যালস প্রোডাক্টসটা থাকে, এটা কিন্তু আমাদের সাধারণ মুখে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো আছে তাদের পক্ষে কিন্তু ক্ষতিকর। মানে নিম দাঁতন কিন্তু সর্বোপকারী কিন্তু ভালো। আপনারা নিম দাঁতন ব্যবহার করার চেষ্টা করবেন। যদি নিম দাঁতন না পাওয়া যায় তাহলে অগত্যাগতি মধুসূদন, তখন ব্রাশ কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে মাজবেন, কিন্তু নিম দাঁতন দিয়ে দাঁত মাজলে দাঁত অনেকদিন থাকে, দাঁতের লংজিভিটি অনেকদিন হয় এবং দাঁত সহজে কিন্তু পড়ে যায় না এবং মাড়ি শক্ত হয়। আপনাদের মুখমণ্ডলের যে পেশিগুলো আছে তার সঞ্চালন ক্ষমতা ভালো, ফলে মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি হয় এবং তার মাসলগুলো হেলদি থাকে এবং আমাদের যেটাকে আমরা চোয়াল বলি, সেই চোয়াল কিন্তু অনেক শক্ত হয়। আপনি অনেকদিন খুব আনন্দভাবে চিবিয়ে টিবিয়ে মাংস টাংস প্রচুর খেতে পারবেন, মাংসের হাড় একদম গড়িয়ে চিপিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার বলি যে আপনারা খুব কমনলি কিন্তু মুখে এই মাউথ ওয়াশ ব্যবহার করেন। এর মধ্যে ক্লোরহেক্সিডিন বলে একটা কেমিক্যাল পদার্থ থাকে যা অ্যাসিডিক। এই অ্যাসিডিটি হওয়ার কারণে আমাদের দাঁতের এনামেলের কিন্তু ক্ষতি হয়। জানবেন যে আমাদের দাঁতের এনামেল তা কিন্তু এই যে আমরা স্টেনলেস স্টিল ব্যবহার করি তার থেকেও শক্তিশালী, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস যদি এই ক্ষতিকারক অ্যাসিড যদি আমাদের মুখের মধ্যে তৈরি হয় বা অ্যাসিড আমরা মুখের মধ্যে অনেকক্ষণ রাখি, তাহলে কিন্তু এনামেল ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁত শিরশির করে এবং দাঁত সহজ ভঙ্গুর হয়। এবং আপনারা খাওয়া দাওয়ার মধ্য দিয়ে যেসব অ্যাসিড গুলো খান বা অ্যাসিড গুলো মুখে রাখেন, সেগুলো কিন্তু দাঁতের ভেতরে অভ্যন্তরে প্রবেশ করতে পারে এনামেল উইক হয়ে যাওয়ার জন্য এবং দাঁতের ক্ষতি হয়। দাঁতে ক্যাভিটি ফর্মেশনস হয়, দাঁত ক্ষয় হয়, দাঁত তাড়াতাড়ি পড়ে যায় এবং দাঁতে ইনফেকশন হওয়ার চান্স খুব বেড়ে যায়। সুতরাং এই যে আপনারা মাউথ ওয়াশ যে ব্যবহার করেন সেটা কিন্তু মোটেও ভালো নয়। এবং শুধু তাই নয়, যে এই মাউথ ওয়াশ যে ক্লোরহেক্সিডিন, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো। এর ফলে হয় কি, আপনার মুখমণ্ডলের মধ্যে যে ভেতরে আমাদের যে হেল্পফুল ব্যাকটেরিয়া গুলো থাকে, যে ভালো ব্যাকটেরিয়া গুলো থাকে, যেগুলো খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করে এবং তাদের ক্ষতিকারক যে কাজ, সেই কাজটাকে বাধাপ্রাপ্ত করে, বাধা দেয়, সেই ব্যাকটেরিয়া গুলো কিন্তু মারা যায়। ফলে হয় কি, যে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু আমাদের মুখের ভিতরে বেড়ে যায়। আমাদের মুখের ভিতরে যে আমাদের রসটা মানে বেরোয়, সেটাকে আমরা কিন্তু বলি স্যালাইভা।
এই স্যালাইভার পিএইচ বা ক্ষার, আমরা বাংলায় যাকে বলি ক্ষার, তা কিন্তু প্রায় 6.6 to 7, অর্থাৎ 7টাকে আমরা কিন্তু নিউট্রালাইজ ধরবো। 7 এর যদি বেশি হয়, 7 থেকে 14 এর মধ্যে হলে ওটা অ্যালকালাইন ফর্ম করবো আমি, আর যদি 7 থেকে 1 এর মধ্যে হয় তাহলে কিন্তু আমি ওটাকে অ্যাসিডিক করবো। যত বেশি অ্যাসিডিক হবে তত কিন্তু দাঁতের পক্ষে ক্ষতিকর। আবার যদি খুব বেশি মাত্রায় অ্যালকালাইন হয় সেটাও ক্ষতিকর। সুতরাং 6 থেকে 6.5 থেকে 7 বা 7.5 পর্যন্ত যদি এই পিএইচটা যদি থাকে তাহলে আমাদের দাঁতের পক্ষে কিন্তু খুবই হেল্পফুল। এবং দেখা গেছে যে 5.5 to 6 পিএইচ এ কিন্তু দাঁতের মিনারেলাইজেশন, অর্থাৎ ক্যালসিয়াম ডিপোজিশন এবং মিনারেলাইজেশন কিন্তু এই পিএইচ কিন্তু হয় 5.5 to 6.5 এ। আর কোন কোন খাবার বা কি কি আপনাদের এই দাঁতের পিএইচটাকে অল্টার করতে পারে, পরিবর্তিত করতে পারে, সেটা হচ্ছে এই যে আপনারা কোক খান, কোকের পিএইচ হচ্ছে 2.6। এই কোকের ভিতরে প্রচুর পরিমাণ ফসফরিক অ্যাসিডস আছে এবং এই ফসফরিক অ্যাসিড দাঁতের ক্ষয় রোগে সাহায্য করে, এনামেলকে নষ্ট করে দেয়। আপনার লেমন ওয়াটার, তার কিন্তু পিএইচ কিন্তু 2.5 to 3। সুতরাং লেমন ওয়াটার যখনই খাবেন জল দিয়ে দেবেন। জল যেই মাত্র আপনি লেমন ওয়াটারের মধ্যে দিলেন সেমাত্র লেমন ওয়াটারের পিএইচ কিন্তু +5 to 5.5 হয়ে গেল, এবং তখন লেমন ওয়াটারটা খেলে অত ক্ষতিকারক নয়। সবসময় লেমন ওয়াটার যখন খাবেন তখন স্ট্র দিয়ে খাবেন, যাতে মুখের মধ্যে, মুখমণ্ডলের ভেতরে লেমন ওয়াটার বেশি পরিমাণে না ছড়িয়ে পড়ে। যত ছড়াবে তত কিন্তু ক্ষতিকর। এই লেমন ওয়াটারে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিডস আছে এবং এই সাইট্রিক অ্যাসিড কিডনিতে যে অক্সালেটের সঙ্গে কম্বাইন করে অক্সালেটকে বাইরে বের করে দেয়, ফলে আমাদের কিডনি স্টোন কম হয়, গলব্লাডার স্টোন কম হয়। এবং লেমন ওয়াটার খেলে আমাদের পাচনতন্ত্রের মধ্যে এনজাইমগুলো সিক্রিশন ভালো হয়, ফলে আমাদের ডাইজেশনের সুবিধা হয়। এই লেমন ওয়াটারে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যে ভিটামিন সি আমাদের দাঁতের পক্ষে খুবই উপকারী। দাঁতের যে মাড়ি আছে এই মাড়ির স্বাস্থ্যটা ভিটামিন সি রক্ষা করে, এবং ভিটামিন সি অভাবজনিত কারণে কিন্তু মাড়ি ফুলে যায়, মাড়ির মধ্যে প্রদাহ হয় এবং মাড়ি থেকে রক্ত বেরোয়। আরো কয়েকটা ভিটামিন, যেরকম ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন K2, এইসব ভিটামিন গুলো কিন্তু আমাদের দাঁতের স্বাস্থ্য রক্ষার্থে কিন্তু ভীষণ পরিমাণে দরকার। আমি পরে আসবো এই ব্যাপারে খুব ডিটেলসে ডিসকাশনের জন্য। পিএইচ ব্যাপারটার কথাটা বলি, আমাদের জলের কিন্তু পিএইচ কিন্তু 7। আমাদের চা খেলে তার পিএইচ কিন্তু 5.5 to 5.5, খুব একটা ক্ষতিকর নয়, কাছাকাছি আর কি। তবুও চা কিন্তু অ্যাসিডিক। আমরা যে খাবারগুলো খাই, যে খাবারগুলো আমাদের মুখের মণ্ডলের ভেতরে থাকে, আপনি যদি ঠিক মতন ব্রাশ না করেন, মুখটা কুলকুচু করে জলটা দিয়ে কুলকুচু করে যদি কুলকুচু ভালো করে না করেন, তাহলে সেই খাবারগুলো কিন্তু মুখের ভিতরে থেকে যায় এবং সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হয়ে অ্যাসিডিটি তৈরি হয়, এবং সেই অ্যাসিডের পরিমাত্রাও কিন্তু ভালো, সেটা যে 3 থেকে 4। আপনি কফি খাবেন, কফির পিএইচ কিন্তু চায়ের পিএইচ এর থেকে কম, অর্থাৎ 4.5 to 5। শুধু কফি 4 থেকে বেশি অ্যাসিডিক, অর্থাৎ আপনি কফি বা চা খেয়ে সঙ্গে সঙ্গে আপনি মুখ জল দিয়ে কুলকুচু করে জলটা দিয়ে ফেলে দেবেন, না হলে ওটা লেগে থাকবে মুখের মধ্যে এবং দাঁতের কিন্তু ক্ষতি করবে। যাই হোক, এবার আমি বলি সেটা হচ্ছে এই যে আমরা খাবারগুলো খাই, ধরুন সকালে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, রাত্রে খাচ্ছি, সব সময় রাত্রিবেলা হয় নিম দাঁতন দিয়ে নয় ব্রাশ দিয়ে দাঁত মাজবেন। রাত্রিবেলা দাঁত মাজার একটা বিরাট উপকারিতা আছে, সকালবেলা তো বটেই। রাত্রিবেলা দাঁত মাজা হয় কি, সারাদিন যে আপনি খাবারটা খাচ্ছেন সেটা মুখ গহ্বরের মধ্যে কোথাও না কোথাও লেগে থাকে, দাঁতের ফাঁকে লেগে থাকে এবং সেগুলো পাচিত হয়, ফার্মেন্টেড হয় ব্যাকটেরিয়ার দ্বারা, এবং ফার্মেন্টেড হয়ে অ্যাসিডিক এনভায়রনমেন্টের একটা তৈরি হয়। আপনি যে ব্রাশ করছেন বা মুখটা কুলকুচি করে ভালো করে ধুচ্ছেন, ধোয়ার ফলে হবে কি, সেই অ্যাসিড গুলো জলের মধ্যে দিয়ে, কুলকুচি যে জলটা ফেলছেন জলের মধ্যে দিয়ে বাইরে চলে যায়, মুখটা ভালো থাকে, দাঁত ভালো থাকে। এবং দাঁতে ওই যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারগুলো একটা লেই তৈরি করে, সাদা সাদা একটা লেয়ের মতো,
একটা পায়েসের মতন একটা লেই তৈরি করে। এই লেইটা আপনাদের মুখের ভিতরে যে আমাদের ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস মিডিয়াস, এইসব বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো, ওগুলোর উপরে কিন্তু এগুলো আস্তরণ ফেলে এবং একটা বায়োফিল্ম তৈরি করে। এই বায়োফিল্ম গুলো তৈরি করলে হয় কি, আমাদের লালার মধ্যে দিয়ে যে ন্যাচারাল অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থগুলো বেরোয় সেগুলো কিন্তু এর উপর কাজ করতে পারে না। আমাদের যে লালা আমাদের নিঃসরিত হয় খাবারের আমাদের মুখে, এটা একটা বিরাট গুণ আছে। এর পিএইচ কিন্তু আবার 6.6 to 7, অর্থাৎ একটা নিউট্রাল পিএইচ যদি আমি 7 ধরি তার কাছাকাছি, এবং এটা কিন্তু দাঁতের পক্ষে ক্ষতিকর না, বরঞ্চ দাঁতটাকে রক্ষা করে। এর মধ্যে বিভিন্ন পরিমাণে ধরুন ওয়াটার আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স আছে, এবং এর পিএইচটা আমাদের মুখমণ্ডলের পক্ষে ভালো। কর্টিসল থাকে এর মধ্যে, ক্যালসিয়াম থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, সব বিভিন্ন ধরনের উপাদান দিয়ে কিন্তু এই স্যালাইভাটা আমাদের তৈরি। ভগবানই এই স্যালাইভাটা আমাদের দিয়েছেন যাতে আমরা খাদ্যটাকে ভালো করে মন্দ করতে পারি এবং সহজেই আমাদের গলার ভেতর দিয়ে, গলার মধ্য দিয়ে যেন আমাদের খাদ্যথলিতে পৌঁছতে পারে। এবং এই স্যালাইভাটা কিন্তু সবসময় আমাদের মুখটাকে কিন্তু রক্ষা করে সারাক্ষণ 24 ঘন্টা। আপনি সবসময় মুখ কুলকুচু করে জল দিয়ে কুলকুচু করে জল ফেলতে পারছেন না, আপনার ভিতরে এই স্যালাইভা সিক্রিশন হয়ে তারাই কিন্তু মুখটাকে ওয়াশ করে এবং তারাই সারাক্ষণ আপনার মুখটাকে কিন্তু হেলদি রাখার চেষ্টা করে যাচ্ছে। এবং ভগবান এটার জন্যই কিন্তু আমাদের মুখে দুটো সাইডে প্যারোটিড গ্ল্যান্ড দিয়েছেন। এই গ্ল্যান্ডের মধ্যে থেকে বা আরো কয়েকটা যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের থেকে সিক্রিশনটা থেকে এই রসটা নিঃসারিত হয়। এই রসটা আমাদের মুখগহ্বরটাকে হেলদি রাখে। এইবার ধরুন আমি বলতে চাই যে এই যে টার্টার গুলো পড়ছে আমাদের ভেতরে, এই যে টার্টার গুলো পড়ছে, এটা একটা সফট একটা বায়োফিল্ম তৈরি হয়। কিন্তু এই সময় যদি আপনি ভালো করে ব্রাশ করেন, ভালো করে যত্ন নেন, তাহলে কিন্তু এটাকে রিমুভ করা সম্ভব, এটা চলে যায়। কিন্তু যদি এটা আপনি সঠিক সময়ে সঠিক যত্ন না নেন, তাহলে এটা জমে গিয়ে শক্ত এবং এর উপর ক্যালসিয়াম ডিপোজিট হয়ে এটা টার্টার ফর্মেশন হয়। যে টার্টারে যদি একবার ফর্মেশন হয়, তাহলে আপনি যতই ব্রাশ করুন না কেন, সেই ব্রাশ করলে কিন্তু কখনো আপনার মুখ থেকে ওই বায়োফিল্মটাকে আপনি মানে রিমুভ করতে পারবেন না। সেক্ষেত্রে হয় কি, আমরা অনেক সময় 3% হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন ইউজ করি, কেউ বা বেকিং সোডা দিয়ে অনেক সময় দাঁতটাকে মাস পারেন, তাতে অনেক সময় টার্টারটা ওঠে এবং বায়োফিল্মটা অনেক সময় ড্যামেজ হয়, বায়োফিল্মটা উঠে যায়। এবং কেউ কেউ ক্লোভ অয়েল, আপনারা সবসময় জানবেন যে লবঙ্গ, আমরা লবঙ্গটা বলি, এই লবঙ্গটা কিন্তু আমাদের মুখের পক্ষে ভীষণ উপকারী। সবসময় খাওয়া দাওয়ার পর একটা লবঙ্গ মুখে রাখি। এই যে লবঙ্গ থেকে যে তেলটা বেরোয় সেটাকে আমরা ক্লোভ অয়েল বলি। এই ক্লোভ অয়েলটা যদি আপনি দাঁতের মধ্যে মাখেন, এটা কিন্তু টার্টার তৈরি করতে দেয় না, বা টার্টার যদি তৈরিও করে সেই টার্টারটাকে কিন্তু ডিজলভ করে দেয়। তাছাড়া কিছু কিছু টোটকা আছে, যেমন ট্রি অয়েল। ট্রি অয়েল আপনি 3 TSF ট্রি অয়েল বা 4 ড্রপস যদি ট্রি অয়েল দেন, আর 1 TSF জাইলিটল যদি দেন, sugar with alcohol, xylitol, and 3 to 4 drops or 5 drops coconut oil, নারকেল তেল যদি আপনি দিয়ে মিশিয়ে যদি মুখের মধ্যে, দাঁতের মধ্যে লাগিয়ে রাখেন এবং সেটা যদি 9 থেকে 10 মিনিট রাখেন, তারপর মুখটা কুলকুচি করে ফেলে দিলেন, তাতে দেখা যায় কিন্তু মুখের ভেতরে যে আমাদের টার্টার বা শক্ত পাথরিক জিনিসগুলো, শক্ত জিনিসগুলো ডিপোজিটেড হয়, বা খাদ্যগুলো দিনের পর দিন থাকতে 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 একটা শক্ত আস্তরণ তৈরি করে, এই আস্তরণটা কিন্তু আস্তে আস্তে গলে যায় এবং সরে যায়। তাহলে এই দাঁতের স্বাস্থ্য মেনটেন করতে গেলে আমাদের কি কি খাদ্য খাওয়ার দরকার, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এমন খাবার আপনার খেতে হবে যার মধ্যে প্রোবায়োটিক জাতীয় খাবার কিন্তু বেশি থাকে, যেরকম দই, কিফার, স্যারোক্র্যাট, তারপর হচ্ছে যেগুলো প্রোবায়োটিক কন্টেনিং ইনক্রিজ, যেগুলোর মধ্যে প্রোবায়োটিক আছে। এই প্রোবায়োটিক খাবারগুলো খেলে কিন্তু দেখা যায় যে এই যে মুখগহ্বরের যে আমাদের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া, এদের অ্যাক্টিভিটি কিন্তু কমে যায় এবং যে ভালো ব্যাকটেরিয়া তাদের অ্যাক্টিভিটি গুলো কিন্তু বাড়ে। যে খাবারের মধ্যে
দেখবেন ঘি এবং বাটার, এরা কিন্তু আমার মুখের স্বাস্থ্য রক্ষার জন্য খুবই ভালো। বাটারের সম্বন্ধে বলি, বাটার সম্বন্ধে আপনাদের একটু ভয় আছে যে এটা কোলেস্টেরল বাড়াতে পারে, কিন্তু আপনি জানবেন যে গ্রাস ফিড বাটার, মনে রাখবেন গ্রাস ফিড বাটার, নট প্রসেসড বাটার, এর প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, এ ডি সি কে এইসব ভিটামিনগুলো থাকে, পার্টিকুলারলি K1 থাকে। এবং এই K1 ভিটামিনটা আমাদের শরীরের ভেতরে ইন্টেস্টিনে অর্থাৎ অন্ত্রে গিয়ে, অন্ত্রে যে ব্যাকটেরিয়া আছে তার দ্বারা একটা ভিটামিন K2 তে পরিণত হয়। এবং এই ভিটামিন K2 একটা দারুণ ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের শরীরে যেসব অসংলগ্ন জায়গায় ক্যালসিয়াম ডিপোজিট হয় সেইখান থেকে ক্যালসিয়ামটা নিয়ে সঠিক যে জায়গায় ক্যালসিয়ামটা দেওয়া উচিত সেখানে পৌঁছে দেওয়া। যেরকম ধরুন আমাদের হার্টের শিরা বা করোনারি আর্টারিতে যদি বেশি পরিমাণ ক্যালসিয়াম ডিপোজিট হয়ে সেখানে প্লাক ফর্মেশন হবে এবং করোনারি আর্টারি ডিজিজ করবে, হার্ট ডিজিজ করবে, সেইখান থেকে ক্যালসিয়ামটাকে সরিয়ে নিয়ে গিয়ে ও করবে কি বোন এবং আমাদের টিথ তাদের মধ্যে গিয়ে ক্যালসিয়ামটা ডিপোজিট করবে যেখানে ডিপোজিট করার দরকার। মানে হচ্ছে কি, যদিও বাটার খেলে আইসোচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে, যদিও অনেকে বলে যে বাটার খেলে যে হার্টের ডিজিজ বাড়তে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হয় না। যের মধ্যে যে ভিটামিন K2 থাকে গ্রাস ফিড বাটারে, এই ভিটামিন K2 কিন্তু হার্ট ডিজিজ থেকে বরঞ্চ প্রিভেন্ট করে এবং রক্ষা করে। তাছাড়া আপনারা কড লিভার অয়েল খেতে পারেন। কড লিভার অয়েলের মজাটা হচ্ছে এখানে ভিটামিন A, D এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আছে। এবং অন্যান্য ফিশ অয়েলে কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আছে, কিন্তু ভিটামিন A, D সেরকম ভাবে কিন্তু অতটা থাকে না। কিটোজেনিক ডায়েট, আপনারা যত কিটোজেনিক ডায়েট খাবেন, এই ব্যাপারে কিটোজেনিক ডায়েট কি এই ব্যাপারে আমি একদিন আরেকটা ভিডিও করব, ডিটেলসে বলবো। আপাতত আপনারা জানুন যে কিটোজেনিক ডায়েট যদি আপনারা খান তাহলে কিটোজেনিক ডায়েট কিন্তু আপনাদের মুখ মানে দাঁতের এবং ওরাল মিউকোজার হেলথটা ভালো রাখবে। আপনারা বেশি পরিমাণে সুগার, পার্টিকুলারলি দেখুন যে ফলের রস, চকলেট, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্যান্ডি বা সুগার উইথ স্টার্চ, এই কম্বিনেশন জিনিসগুলো কিন্তু খাবেন না। সুগার এবং স্টার্চের কম্বিনেশন আরো ভয়ঙ্কর। সুগার এবং স্টার্চ একটা গ্লু লাইক সাবস্টেন্স তৈরি করে যেটা দাঁতের মধ্যে কিন্তু অনেকক্ষণ লেগে থাকে। এবং যত আপনি মানে ফ্রি সুগার খাবেন তত কিন্তু আপনার দাঁত নষ্ট হবে। এর জন্য বাচ্চাদের, পার্টিকুলারলি শিশু যাদের এনামেলটা কিন্তু তখনও সেই বয়সে ভালো করে তৈরি হয়নি বা তৈরি হতে যাচ্ছে, এই সময় বেশি পরিমাণ সুগার কন্টেনিং খাবার দেবেন না। যেমন ললিপপ দিলেন, চকলেট দিলেন, এই দিলেন, চুইংগাম দিলেন, এখানে প্রচুর পরিমাণে হিডেন সুগার থাকে এবং দাঁত নষ্ট হয়, দাঁতের ক্যাভিটি ফর্মেশন হয়, দাঁতের এনামেল নষ্ট হয়। এই দাঁতের এনামেল কিন্তু পরবর্তীকালে আর ভালো করে তৈরি হয় না এবং সারা জীবন ধরে কিন্তু তাকে দাঁতের কষ্টে তাকে ভুগতে হয়। তাড়াতাড়ি দাঁত পড়ে যাবে, দাঁতে শিরশির করবে, এইসবগুলো কিন্তু হতে থাকে। ফলে এইসব খাবারের মধ্যে করবেন। আগেই বলেছি আপনাদের লেমন ওয়াটার খুব উপকারী। লেমন ওয়াটার কেন উপকারী তাও আমি আপনাদের বলেছি। ভিটামিন A, D, E, K এগুলো যে মধ্যে ভালো পরিমাণে আছে সেই খাবারগুলো আপনারা খেতে হবে। ভিটামিন A এবং ভিটামিন C এরা আমাদের যে গ্রাম, যে মাড়ি আমরা যাকে বলি, মাড়ি কিন্তু স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। ভিটামিন D আমাদের দাঁতকে শক্ত করে এবং ভিটামিন D এই যে ক্যালসিয়াম, দাঁতের যে ক্যালসিয়াম মিনারেলাইজেশন হয় সেই মিনারেলাইজেশনকে হেল্প করে। এবং ভিটামিন K2 পার্টিকুলারলি বিভিন্ন জায়গা থেকে যেখানে ভিটামিন ক্যালসিয়াম ডিপোজিটেড হয় সেইখান থেকে ক্যালসিয়ামকে ঘাড়ে করে নিয়ে এসে সেই টিতের মধ্যে, আমাদের দাঁতের মধ্যে মানে ট্রান্সপোর্ট করে কিন্তু ভিটামিন K2। সুতরাং এইসব খাবার ভীষণ ইম্পর্টেন্ট। আর তারপর আমি একটু যেটা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের টুথপেস্ট বাজারে আছে, কিন্তু পার্টিকুলারলি একটা টুথপেস্ট যে M4R, যেটা আমি পার্টিকুলারলি খুব ইউজ করি। আমি এটা মার্কেটিং এর জন্য বলছি না, আপনারা যে কোনো ধরনের এই করে নেবেন। এর মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম নাইট্রেটের কাজটা হচ্ছে এই যে দাঁতের যে শিরশির করা,
এই শিরশির করাটা প্যাসিফাইজ দ্য হাইপার সেন্সিটিভিটি। এই দাঁতের শিরশির করাটা কিন্তু কমায়। এই শিরশির করাটা একটা খুব ইম্পর্টেন্ট কেন বলছি, পার্টিকুলারলি ধরুন এজেড পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট, এদের কিন্তু দাঁত কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় এবং দাঁত কিন্তু শিরশির করে। যে কিছু আপনি খেতে যাচ্ছেন না কেন শিরশির করছে, এটা বিরক্তিকর একটা অসুবিধা। সবসময় জিভ দিয়ে আপনি দাঁতটাকে ফেলছেন, দাঁতের উপর গলাচ্ছেন, এই অসুবিধাগুলো হয়। এই অসুবিধাগুলোর জন্য কিন্তু এই পার্টিকুলার পেস্টে এই পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড, এই তিনটে জিনিস উপাদান কিন্তু দেওয়া হয়। এই পটাশিয়াম নাইট্রেটের কাজটা কি? এই পটাশিয়াম নাইট্রেটের কাজটা হচ্ছে এই যে আপনার দাঁতের শিরশির করাটা, এটাকে কমিয়ে দেওয়া। আপনি কিন্তু কমন টুথপেস্টে কিন্তু এটা পাবেন না। বিভিন্ন আপনারা ইউজ করেন কলগেট, পেপসোডেন্ট, তারপর সেন্সোডাইন, বিভিন্ন ধরনের করেন, কিন্তু এটা কিন্তু আলাদা ধরনের পেস্ট যেখানে আলাদাভাবে পটাশিয়াম নাইট্রেট দেওয়া থাকে। এই পটাশিয়াম নাইট্রেটের কাছ থেকে দাঁতের শিরশির করাটা কিন্তু কমায় এবং আপনারা কিন্তু এর থেকে মুক্তি পাবেন। আপনারা সবসময় দুধ কখনো খারাপ নয়, কিন্তু গ্রাস ফিড মিল্ক সবসময় খাবেন। কেন গ্রাস ফিড মিল্ক খাবেন? কারণ গ্রাস ফিড মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে। এই ভিটামিন কে আপনার দেহের ভেতরে গিয়ে ভিটামিন K2 তে পরিণত হবে এবং এই ভিটামিন K2 আপনার বোন শক্ত করবে, আপনার দাঁত শক্ত করবে, আপনার শরীরকে স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে রাখবে। আপনার বাটার খাবেন যদি ডাক্তার বারণ না করেন এবং যদি আপনার কার্ডিওভাস্কুলার প্রবলেম সেরকম লেভেলে কিছু না থাকে, গ্রাস ফিড বাটার সবসময় ভালো। এবং গ্রাস ফিড বাটারের মধ্যে A, D, K1 প্রচুর পরিমাণে থাকে, যা আপনার দাঁতের স্বাস্থ্যের পক্ষে ভালো। ঘি আপনার দাঁতের স্বাস্থ্যের পক্ষে ভালো। গ্রিন লিফি ভেজিটেবলস, গাজর যেখানে ভিটামিন A প্রচুর পরিমাণে আছে, অ্যাভোকাডো, ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন A আছে, D আছে, E আছে, K আছে। এগুলো এইসব খাবারগুলো ভালো করে খাবেন, তাহলে দাঁত কিন্তু আপনাদের ভালো থাকবে। এইসব উপদেশগুলো আপনারা পালন করে চলুন, আপনার দাঁত বহুদিন পর্যন্ত ঠিক থাকবে। আর সেই দাঁত দিয়ে চিবিয়ে মাংসের হাড় একদম লুটুর পটর করে আপনারা খেতে পারবেন, আনন্দভাবে থাকবেন। নমস্কার।